এডুনেভা লার্নিংস এর পক্ষ থেকে সকলকে জানাই শুভকামনা। আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে 9.1 অনুশীলনীর 11 নং প্রশ্ন। গত 5টা ক্লাসে আমরা শিখেছি এই 9.1 এর 6 থেকে শুরু করে 10 পর্যন্ত যতগুলো ম্যাথ আছে সবগুলো শিখেছি এবং পর্ব নং 1 এর সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে। যদি তোমরা এই অধ্যায়ে ম্যাথ করতে চাও তোমাদেরকে অবশ্যই সূত্রগুলো সব মুখস্থ করতে হবে, না হলে কিন্তু এই অধ্যায়ের ম্যাথ করা পসিবল না। পর্ব 1 এর সূত্র শিখিয়ে দিয়েছি এবং সেগুলো বুঝিয়ে দিয়েছি, টেকনিক বুঝিয়ে দিয়েছি। অবশ্যই ওই ক্লাসটা সবাই দেখে আসবে, তাহলে এই অধ্যায়ে সকল ম্যাথ বুঝতে সুবিধা হবে। তো চলো আজকে আমরা শুরু করি হচ্ছে আমাদের 9.1 এর 11 নং ম্যাথ। 11 নং এ বলা হয়েছে হচ্ছে sec a plus tan a by cosec a plus cot a equal to cosec a minus cot a by sec a minus tan a। এটা কিন্তু অন্য নিয়মের একটা ম্যাথ। ইচ্ছা করলে এই ম্যাথটা অনেক বড় করে করা যায়, আর ইচ্ছা করলে অনেক ছোট করে সংক্ষেপে সংক্ষিপ্ত নিয়মে করা যায়। তো চলো, আমার কাজ হচ্ছে সবকিছু সংক্ষিপ্ত করে দেওয়া। আজকে এই ম্যাথটা একদম সহজে 2 থেকে 3 লাইনের মধ্যে শেষ করে দেবো। আশা করছি সবাই খুবই সহজে বুঝে দিচ্ছি, আশা করছি সবাই বুঝতে পারবে সবাই। তো চলো আজকের ম্যাথটা আমরা স্টার্ট করি। কি বলা আছে এখানে? sec a plus tan a, নিচে কি বলা আছে? cosec a minus cot a। এই দুইটা ইকুয়াল টু আমাদেরকে প্রমাণ করতে হবে এইটা, তাই না? আমাদেরকে প্রমাণ করতে হবে কি এটা, যে cosec a minus cot a ইকুয়াল টু sec a minus tan a। এই টাইপের ম্যাথ করার জন্য আমাদেরকে একটা টেকনিক অবলম্বন করতে হবে, সেটা আমি তোমাদেরকে এখন লিখে দিই, তারপরে তোমরা দেখো, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এখানে কি লেখা আছে? sec a প্লাস tan a, তাই না? sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a। ঠিক যা ছিল তাই লিখলাম। এখন আমি গুণ দিব হচ্ছে sec a মাইনাস tan a, ঠিক এইটার অপোজিট ভার্সন, তো আমি এটাতে গুণ দেবো, ঠিক এটার কি অপোজিট ভার্সন, বাই cosec a মাইনাস cot a। ঠিক আছে, আমি কি করলাম? ঠিক এইটার অপোজিট ভার্সনটা এখানে গুণ করলাম, মানে প্রক্রিয়া চিহ্নের অপোজিট। এখানে ছিল প্লাস, এখানে দিলাম মাইনাস, এখানে ছিল প্লাস, এখানে দিলাম মাইনাস। এখন অবশ্যই আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, বিকজ আমি হুট করে এই লাইনটা তো নিয়ে আসতে পারবো না, তাই না? এটা তো নিয়মের মধ্যে হয় না। এই জন্য আরো একটা লাইন এখানে যোগ করতে হবে, যেন যোগ বিয়োগ করে এই আগের লাইনে আমরা যেন ব্যাক করতে পারি। এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? আবার দিব ইনটু সেম এইটা দিব এখানে, cosec a minus cot a by sec a minus tan a। ঠিক করে সবাই দেখো, আমি এখানে ঠিক কি কাজটা করলাম? আগে হচ্ছে sec a plus tan a, cosec a plus cot a, এই দুইটার অপোজিট প্রক্রিয়া চিহ্ন তো এখানে লিখলাম, কিন্তু লিখার পরে এমনি তো আমরা নিয়ে আসতে পারি না, এবং এইটা কাটাকাটি করার জন্য আবার এইটা আনলাম। দেখো এইটা কাটাকাটি করলে এইটা কাটাকাটি করলে কত হয়? 1। যদি 1 হয় তাহলে 1 ইন্টু sec a plus tan a বাই cosec a plus cot a, সেম একই কথা। ঠিক আছে, আমরা এই দুইটা এক্সট্রা নিয়ে আসলাম যেন আমরা এই অ্যান্সারটা যেন বের যেন করতে পারি, অ্যান্ড কাটাকাটি করার পরে এই আগেরটা আমরা যেন ব্যাক পাই। ঠিক আছে, যেরকম একটা বিষয় তোমাদেরকে বোঝাই। দেখো 1/5 ইন্টু 1/2 ইন্টু 2/1, তাই না? দেখো তখন 2 আর 2 কত হয়, কাটলে কত হয়? 1। পরে কিন্তু 1/5 এ কিন্তু আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, ঠিক সেইভাবে আমরা এখানে এমন দুইটা অংশ নিয়ে এসেছি যেন আমাদের কাটাকাটি করে আবার আগের অংশে আমরা যেন ব্যাক যেতে যেন পারি। দেখো ক্যালকুলেশনে কোনো কি চেঞ্জ হয়েছে? এখানে আমরা পরিবর্তন করেছি, দুইটা আলাদা অপশন নিয়ে আসছি, বাট আমাদেরকে এখানে ক্যালকুলেশনে কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ কিন্তু হয়নি। এইভাবে আমরা এই ম্যাথটা করতে পারি। এখন কিছুক্ষণ পরে তোমরা বুঝতে পারবে ঠিক এই দুইটা অপশন কি জন্য আমি নিয়ে আসলাম। ঠিক আছে, এই দুইটা অপশন ঠিক
কি জন্য নিয়ে আসলাম তোমরা একটু পরে এটা বুঝতে পারবে, ঠিক আছে? ঠিক করে দেখো, আরেকবার বোঝাচ্ছি এটা। আমি এইটার অপোজিট অপশন এখানে নিয়ে আসলাম। cosec কি sec a প্লাস tan এর অপোজিট ভার্সন কি হলো? sec a মাইনাস tan a। cosec a প্লাস cot এর অপোজিট ভার্সন কি? cosec a মাইনাস cot a। এই দুটোর অপোজিট ভার্সন আমি এখানে নিয়ে আসলাম, কিন্তু এমনি এমনি তো নিয়ে আসা যায় না, কারণ যদি এইটাই রেখে দিই তাহলে কিন্তু ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যায়। ওই জন্য অপোজিটে আরেকটা অংশ নিয়ে আসলাম, যেন কাটাকাটি করে আবার আগের লাইনে যেন আমরা ব্যাক করতে পারি, ঠিক আছে? আশা করছি সবাই এই নিয়মটা জানো সবাই। এখন দেখো, এখন আমরা এই ম্যাথ নিয়ে এখন আমরা কাজ করবো। একটা জিনিস দেখো, আমরা কি জানি, উপরেরটার সঙ্গে উপরেরটা গুণ, নিচেরটার সঙ্গে নিচেরটা গুণ। যেমন দেখো 1/5 ইন্টু 5/2 ইন্টু 3/4। এখন এইগুলো একটু ক্যালকুলেশন তোমরা একটু বলো তো কত হবে। উপরেরটার সঙ্গে উপরেরটা গুণ, 1 গুণ 5 গুণ 3 ইকুয়াল টু কত হবে? 15 বাই 5 গুণ 2 গুণ 4 ইকুয়াল টু কত হবে? 40। ঠিক আছে, উপরেরটার সঙ্গে উপরেরটা গুণ আর নিচেরটার সঙ্গে নিচেরটা গুণ, ঠিক আছে? এখন তাহলে চলো আমরা এই এই কাজ আমরা করি, সুন্দরভাবে আমরা লিখে দেই। sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a ইন্টু cosec a মাইনাস cot a। দেখো ঠিক করে সবাই, এখানে কিন্তু মাঝখানে কিন্তু ইনটু চিহ্ন কিন্তু আছে, ঠিক আছে? মনে মনে কিন্তু এখানে ইনটু চিহ্ন আছে। তারপরে দেখো সুন্দরভাবে আমি এখানে লিখে দিলাম cosec a প্লাস cot a ইনটু cosec a মাইনাস cot a ইনটু sec a মাইনাস tan a। দেখছো আমি ঠিক কি কাজ করলাম, উপরটার সঙ্গে সব উপরটা গুণ আর নিচেরটার সঙ্গে সব নিচেরটা গুণ, ঠিক আছে? কারণ আমরা জানি উপরটার সঙ্গে উপরটা গুণ আর নিচেরটার সঙ্গে হয় নিচেরটা গুণ। এখন সবাই দেখো, এখন আমি কি কাজ করবো দেখো। এখন দেখো আমরা কি জানি, যেমন দেখো a প্লাস বি ইন্টু, দেখো ঠিক করে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্রটা আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন তাহলে দেখো ঠিক করে, ইকুয়াল টু আমি দিলাম এখানে sec a প্লাস tan a, a প্লাস বি, sec a মাইনাস tan a, a মাইনাস বি। আবার এখানে cosec a প্লাস cot a, a প্লাস বি, আবার cosec a মাইনাস cot a, a মাইনাস বি। ঠিক আছে সবাই দেখছো? দেখো এখানে কিন্তু সূত্র বললো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এখানে আরেকটা সূত্র বললো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে চলো আমরা তাহলে এখন তাহলে এই এই দুটো সূত্র আমরা এখন বসিয়ে দিব। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সুন্দরভাবে আমি এখানে লিখে দিতে পারি sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ, ঠিক আছে? কারণ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে পড়েছে। আবার নিচে সেম ভাবে আমরা এখানে লিখতে পারি cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ, ঠিক আছে? কারণ এই যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? এখন দেখো আশা করছি এই লাইনটুকু তোমরা বুঝতে পারছো। আমাদের এই লাইন ক্যালকুলেশন কি? সূত্র তৈরি করা, ঠিক আছে? এখন দেখো ইন্টু cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan a, সুন্দরভাবে আমি লিখে দিব cosec a cosec a minus cot a and sec a minus tan a, ঠিক আছে? আমরা এখানে এই কাজটা করলাম। দেখো সুন্দরভাবে আমরা এখানে এটা কি লিখে নিলাম, ঠিক আছে? এখন আমি উপরের লাইনটা একটু একটু মিটিয়ে দেই, তারপরে লিখবো। তারপর দেখো এখানে ইকুয়াল টু দিচ্ছি, ঠিক আছে সবাই? এখন দেখো
সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার, এই লাইনটা এখানে আরেকবার আমি একটু দেখাই লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে সবাই দেখো, আমি এই লাইনটা আরেকবার এখানে লিখলাম যেন বুঝতে জন্য সুবিধা হয়। তারপর দেখো সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে এর মান কত? সবাই এখন সেই পর্ব নং 1 থেকে আমাদের সূত্র শিখলাম, সেই সূত্র বের করো। সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের সমান হচ্ছে 1, বুঝতে পারলে বিষয়টা? অ্যান্ড কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারের সমান কি? 1। এখন দেব ইনটু, এই যে এই দুইটার মান 1, এই দুইটার মান কি 1, এটা আমরা সূত্র থেকে আমরা এটা জানি, ইনটু cosec a মাইনাস cot a, আবার নিচে ইনটু দিয়ে sec a মাইনাস tan a। ঠিক করে সবাই দেখো, বুঝেছে? আমি কি এখানে এইটার দুইটার মানটা আমি আমার এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন কি, আমি এইটার মানটা বসিয়ে নিলাম। এখন দেখো ইকুয়াল টু 1 ইন্টু cosec a মাইনাস cot a সমান কত? cosec a মাইনাস cot a যা ছিল তাই হবে, and 1 ইন্টু sec a মাইনাস tan a যা ছিল ঠিক তাই হবে। ঠিক আছে, এখন দেখো হয়ে গেল আমাদের প্রুফড। মিলেছে? cosec a minus cot a, cosec a minus cot a, sec a minus tan a, sec a minus tan a। এখন আশা করছি সবাই বুঝতে পারছো যে আমি এক্সট্রা দুইটা অপশন কি জন্য নিয়েছিলাম, যেন আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি এন্ড আমাদের এই অ্যানসারটা যেন মিলে যায়। ইচ্ছা করলে এই ম্যাথটা অনেক বড় করে করা যায়, বাট ইচ্ছা করলে আমার মতো করে একদম সংক্ষিপ্ত করে করা যায়। এটা তোমাদের পার্সোনাল ম্যাটার, তোমরা যেভাবে খুশি খুশি করতে পারো ম্যাথ, ঠিক আছে? বাট আমার মনে হচ্ছে এই নিয়মটা একেবারেই সহজ। আমি জাস্ট এক্সট্রা দুইটা অপশন এনে সূত্রটা তৈরি করে নিলাম, দেন সূত্রের মানটা বের করে নিলাম, এন্ড আমার কাজ শেষ হয়ে গেল। ঠিক আছে, আশা করি সবাই এই ম্যাথটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো ঠিক করে, আমি কি এই দেখো দুটো মান 1, 1 এর সঙ্গে ইনটু 1, আমরা কি জানি 1 ইনটু 1 এর সঙ্গে যেটা মান গুণ হবে সেটাই হবে। 1 ইনটু 2 যদি 2 হয়, 1 ইনটু 3 যদি 3 হয়, 1 ইনটু 4 যদি 4 হয়, তাহলে অবশ্যই 1 ইনটু cosec a minus cot a ইকুয়াল হবে cosec a minus cot a, and 1 ইনটু sec a minus tan হবে sec a minus tan a। আশা করছি এই ম্যাথটা খুবই